এভরিওয়ান আসসালামু আলাইকুম। মালয়েশিয়ার কুয়ালালামপুরে অবস্থিত ইএসকেএল অফিসের সামনে পাসপোর্ট বানাতে গিয়ে মার খেলো আমাদের এক বাংলাদেশি প্রবাসী। ইএসকেএল অফিস এক্সপার্ট সার্ভিস কুয়ালালামপুর এসডিএন বিএসডি যে আউটসোর্সিং কোম্পানিটা রয়েছে বাংলাদেশ হাই কমিশন থেকে, যার হাতে পাসপোর্ট বানানোর জন্য চুক্তি করা হয়েছে, যার সাথে সেই ইএসকেএল এ পাসপোর্ট বানাতে গিয়ে মার খেলো এবং হয়রানির শিকার হলো আমাদের এক বাংলাদেশি ভাই। কিন্তু কেন বর্তমানে ইএসকেএল অফিসের সামনে এত ভিড় কেন, এত জমজমাট মানুষ কেন, এত মানুষ কেনই বা হুমড়ি খেয়ে পড়তেছে পাসপোর্ট বানানোর জন্য, কেনই বা হচ্ছে এই সব কিছু? চলুন জানা যাক। সিন্ডিকেট কোম্পানিটা টোটালি এর সাথে এম্বাসি হাই কমিশনারের ডেপুটি হাই কমিশনার নিজে জড়িত। পুলিশরা মারে, ওরা মারে, বাঙালিরা সব মারামারি। মালয়েশিয়াতে অবস্থানরত প্রবাসী ভাইদের হাতে দুইটা পাসপোর্ট রয়েছে, একটা হচ্ছে এমআরপি পাসপোর্ট, একটা হচ্ছে ই পাসপোর্ট। অনেকের হাতে ই পাসপোর্ট, অনেকের হাতে এমআরপি পাসপোর্ট। ইভেন মালয়েশিয়াতে এমআরপি পাসপোর্ট আছে একটা পরিসংখ্যার মতে প্রায় 25,000-এরও বেশি লোকের। সেই 25,000-এরও বেশি লোককে না জানিয়ে হুট করে বাংলাদেশ হাই কমিশনের একটা সিদ্ধান্ত, যেটা তাদের মনে চিন্তার বাস ধরিয়ে দিয়েছে, আর সেটা হচ্ছে যে এমআরপি পাসপোর্ট বন্ধ, অর্থাৎ এখন থেকে আর এমআরপি পাসপোর্ট হবে না। আর এর কারণ কি? এর কারণ হচ্ছে বাংলাদেশের প্রিন্টিং মেশিন প্রবলেম, প্রিন্টিং মেশিন পুরনো হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। যাক, এটা কোনো ম্যাটার না। যখন এমআরপি পাসপোর্ট বন্ধ হয়েছে, এমআরপি পাসপোর্ট আবার ট্রান্সফর্ম করে ই পাসপোর্টে রূপান্তর করা হবে। এক্ষেত্রে যাদের পাসপোর্টের মেয়াদ আছে 6 মাস, যাদের পাসপোর্টের মেয়াদ আছে 5 মাস, তারা কি করবে? যাদের পাসপোর্টের মেয়াদ আছে 3 মাস, তারা কি করবে? আর এখানে সবচেয়ে বড় দুর্বলতাটা হচ্ছে কেউ পাসপোর্ট জমা দেওয়ার 6 মাস পরেও পাসপোর্ট তার হাতে মিলে না, যার কারণে নিউজ পাওয়ার পরপর থেকেই মালয়েশিয়ায় অবস্থানরত সেই 25,000 প্লাস এমআরপি পাসপোর্টধারী বাংলাদেশিরা তারা ছুটে যায় ইএসকেএল এর সন্নিধ্যে, যেখানে গিয়ে তারা পাসপোর্ট বানানোর জন্য চেষ্টা করে, কাগজপত্র জমা দেয়। আর এখানে সবচেয়ে বড় আরেকটা প্রবলেম, সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট, অর্থাৎ অ্যাপয়েন্টমেন্ট নেওয়া, অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট। ইএসকেএল এর সিস্টেম অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিত, বাট আমাদের অনেক বাংলাদেশিরা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না। আর বর্তমানে ইএসকেএল এর অফিসিয়াল সাইটে অ্যাপয়েন্টমেন্টে প্রবলেম দেখা দিচ্ছে, যার কারণে কেউ অ্যাপয়েন্টমেন্ট নিতে পারে না, সরাসরি ইএসকেএল এ চলে যায়, যার কারণে এত ভিড় হয়। আর এত ভিড় হওয়ার কারণে সেখানে গন্ডগোল সৃষ্টি হয়, আর অত্যপর দেখা গেছে আমাদের বাংলাদেশি প্রবাসীদের হয়রানির শিকার হতে হয়। ইভেন প্রথমে যে ভিডিওটা দেখলেন, যে আমাদের বাংলাদেশি ভাইয়ের কলার ধরে টানতেছে মালয়েশিয়ার ইএসকেএল এ অবস্থানরত একজন সিকিউরিটি গার্ড। আমাদের বাংলাদেশি প্রবাসীদের জন্য নিজের দেশে পাসপোর্ট বানাতে যাব বিদেশের মাটিতে, তাও আমাকে মার খেতে হবে কেন? আজ এক ভাইয়ের কলার ধরছে, কাল আরেক ভাইয়ের ধরবে, কাল আরেক ভাইয়ের ধরবে, এভাবে আমাদের বাংলাদেশিরা হেনস্থার শিকার হবে প্রতিনিয়ত। বাট যেটা আমাদের মালয়েশিয়ার অবস্থানরত প্রবাসীদের জন্য খুবই দুঃখজনক। দ্যাটস ইট, থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।